গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এটা হলো আমার মামার বাড়িতে মহাপ্রভুর পুজো ছিল, সেই ব্লগটা নিয়ে আমি এসেছি। সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, তারপর পুজোর ওখানে গেলাম। দেখলাম ওখানে মা আরও দিদারা সবাই মিলে, মানে পাড়ার সব দিদারা মিলে ওখানে পুজোর জোগাড় করতে বসে গেছে। তারপরে আমাদের একটু যাওয়ার ছিল পিঠ বাবার কাছে পুজো দেওয়ার জন্য, কারণ আমার একটা মনস্কামনা পূরণের জন্য। তো আমার শরীর খারাপ ছিল, তার জন্য একটা বলা হয়েছিল ঠাকুরকে যাতে কমে যায়, সেই কারণে মানসিক যেটাকে বলে। তো সেটার জন্য আমরা বেরিয়ে পড়েছি, সেখানে পুজো দিতে যাব। ইগনোর করো বাইরে যেই সব গাড়ির আওয়াজ পাচ্ছ, কারণ আমার রাস্তার উপরেই বাড়ি, তো কিছু করার নেই। তো তারপরে আমরা চলে গেছিলাম পিঠ বাবার ওখানে। ওখানে আগে ওই পুকুরে গিয়ে হাত পা ধুয়ে জল মাথায় নিয়ে, আমাদের এখানে যেমন গঙ্গাতে আছে, সেখানে ওখানে পিঠ বাবার ওখানে পুকুর আছে। তারপরে দিদুন আমাকে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হয়, কারণ এইটা আমি একদমই নতুনত্ব, আমি জানতাম না। তো ওখানে নাকি ঘোড়া দিয়ে পুজো দিতে হয়, তো সেই ঘোড়াই আমরা কিনে নিয়ে গেলাম এবং ঠাকুর মানে ওই ভিতরে গিয়ে, কবরস্থানের ভিতরে গিয়ে, কবরস্থান ঠিক নয়, কবরস্থানের পাশে একটা জায়গা থাকে, সেটাকে কী বলে আমি ঠিক জানি না। যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তো সেখানে গিয়ে আমি ধূপ মোমবাতি জেলে পুজোটা দিলাম, কারণ ওখানে যে মানে পিঠ বাবার মসজিদে যে হেড থাকে, মোল্লা না কি বলে আমি সেটাও জানি না, সরি, আমাকে ক্ষমা করে দিও। তিনি সেদিনকে আসেননি, তিনি বাড়ি গেছিলেন। তো আমার তো আর মামার বাড়ি কবে আবার যাব তা তো জানি না, তার জন্য আমাকে সেই দিনই পুজোটা দিতে হতো। তাই আমি সেই দিনই পুজোটা দিয়ে এসেছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে পুজোটা দেওয়া হবে করে দেওয়া হচ্ছে না, সময়ও পাওয়া হচ্ছিল না, তার জন্য পুজোটা দেওয়া হলো। দেন তারপরে আমরা বাড়ি ফিরলাম। আর জয়রামপুর মানে মামার বাড়ির যে বাজার যেটাকে বলে, সেটা হলো জয়রামপুর। তো ওখানেও অনেক দিন পর গেলাম, ওখানকার কিছু তোমাদের দেখানো হয়নি, কারণ আমার এইদিকে আবার মহাপ্রভুর পুজো স্টার্ট হয়ে যাবে বলে, তার জন্য তাড়াহুড়ো করছিলাম। ওখানে পুজোটা দিয়ে আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরেছি। তারপরে তো ওখানকার পুজো টুজো কমপ্লিট করে আমরা যখন বাড়ি ফিরলাম, তখনও এসে দেখলাম পুজো শুরু হয়নি, সবে ভোগ সাজানো হচ্ছে, ঠিক আছে। তো আমি এই ভিডিওটা আরও এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম সেদিনকে আমি যে মাসি আর পিসি মাসি একসাথে হয়েছি, সেই উল্লাসে একটা আলাদাই ব্যাপার, যারা হও তারা জানো। আর আমি ফার্স্ট টাইম পিসি মাসি একসাথে হয়েছি কিন্তু, ঠিক আছে। তো সেই পুচকুটাকে দেখার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ মানে আগের দিন রাত্রিবেলা গেছিলাম, কিন্তু সেদিন থেকে যতবার যাচ্ছি ততবারই ও ঘুমোচ্ছিল। তো দেখতে পাবে ও ঘুমোচ্ছিল, ওকে তবু আমি জোর করে জাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও ঘুম থেকে ওঠেনি গো, দুর্ভাগ্য আমার। যাই হোক, তারপরে এই দেখো এখানে আমি একটু পরিবেশটা দেখাচ্ছিলাম। গ্রাম মানেই সবুজ থাকবে না, এটা তো হতে পারে না। এই যে আমার মা আর দিদুন। তারপরে এই দেখো আমরা বাড়ি ফিরে এসেছি। আমরা রাস্তা দিয়ে একটু হেঁটে যেতে হয়, মারাত্মক রোদ্দুর ছিল, মারাত্মক রোদ্দুর। তো মা মেয়ে গল্প করতে করতে যাচ্ছে। তারপর কি একটা বলার জন্য দাঁড়িয়ে পড়েছিল। তো তারপর ফাইনালি দেখো আমি এসছি। আর এটা কিন্তু আমার বোন, আবার আমার বৌদিও, ঠিক আছে। আর এই হলো আমার সেই পুচকুর সোনা বাবা। তো আমি ভিডিওটা যখন এডিট করছি তখন আমি এক্সাইটেড হয়ে পড়ছি। পুচকেটাকে একবার মনে হলো তাকালো, দেখো, তারপরে আবার ঘুমিয়ে পড়লো। তারপরে এই যে পুচকেটাকে নিয়ে রোদ্দুরের মধ্যে আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুরের ওখানে, এই যে। আর এত আমরা বকছিলাম, এই বলছে হইচার মানে যা তা। তারপরে আবার এসছিলাম একবার, ওকে আদর করছি, ও কিন্তু ঘুমোচ্ছে, দেখো ওকে আমি জ্বালিয়ে যাচ্ছি, কিন্তু ও ঘুম ভাঙেনি গো, ও ঘুমিয়ে যাচ্ছিল, কী করবো বলো। যাই হোক, আমি ওকে একটু চটকাচটকি করেছিলাম। এই হলো সেই আমাদের নতুন মা। আর আমরা কি বলছিলাম জানি না, প্রচুর হাসাহাসি করছিলাম, সবাই অনেক দিন পর একসাথে হলে যা হয় আর কি। আর ক্যামেরার পিছনে আমার বোনও ছিল, মানে এই পুচকেটার মাসি, ছোটো মাসি, সেও ছিল। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যে একটু জাগ রে, একটু জাগ, কিছুতেই ও জাগেনি, ও ঘুমিয়েই কাটিয়েছে। কি আর করা যাবে,
কিন্তু আমি ওকে ডিস্টার্ব করতে ছাড়িনি, প্রচুর জ্বালিয়েছি, তো চটকা চটকি করেছি। আর আমি না ছোটো বাচ্চাদের নিতে প্রচণ্ড ভয় পাই, এই মনে হয় যেন এই হাতটা যদি লেগে যায় এই হয়ে যায়, কিন্তু ওদের কোনো ব্যাপারই না। যাই হোক, তারপর অনেকটা স্থিত হয়ে নিয়েছিলাম। এই যে দেখো এখানে ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে মহাপ্রভুর। তো এখানে সবাই ছিল, তখন আমি একবার এসেছিলাম, আর মা ডেকেছিল। আর প্রচুর লোক এখানে, প্রচুর লোক, মানে পুরো পাড়ার লোকজন দেখো ঘিচঘিচ করছে, ঘিচঘিচ করছে। আমি যেহেতু অনেকদিন পর গেছি, কিছু কিছু মানুষকে আমি চিনতেও পারছিলাম না। যারা যারা নিজেদের দেখতে পাচ্ছ, আশা করছি ভিডিওটা তো দেখবে, যারা যারা নিজেদের দেখতে পাচ্ছ সবাই কমেন্টে একটা করে হাই লিখো আর একটা করে লাইক করে দিও তোমরা। আর এই যে ফাইনালি গেছে পিসি দিদা, আবার আমার মাও হয়েছে পিসি দিদা, আবার কাকি দিদা, কাকি ঠাম্মি পিসি দিদা একসাথে, ভুল বললাম, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছিল হরির লুট, অনেকক্ষণ ধরে হলো। তারপর আর ওই পিছনে দেখছো ওখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সবার। তো এখানে হরির লুট হলো, ওখানে সবাই আছে, মোটামুটি চেনাশোনা সবাই আছে যাদের যাদের দেখতে পাচ্ছ। আর তো এই করি সারাদিনটা বেশ মজা করেই কাটলো, অনেক দিন পর কাটলো এরকম। তারপরে ওখানে তোমার হরির লুট হয়ে যাওয়ার পরে প্রচুর লোকজন ছিল, যাই হোক, কিন্তু হরির লুট হয়ে যাওয়ার পরে না ওখানে একটা কি ওই মাটিতে গড়াগড়ি খেতে ওরকম একটা হয়েছিল। আর কোথায় কোথায় হয় আমি জানি না, মানে এখানে হয়েছিল আমি দেখলাম। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় এমনি এমনি করছে, তারপর বললো না এটা ভালো, মানে একটা শুভ জিনিস। তো সবাই মিলেই করছিল, অনেকে করেছে। তো এই করেই দিনটা কাটলো। আর ফ্যামিলির সাথে থাকলে নিজের পরিবারের ফ্যামিলি নিজের পরিবার একই, তো যাই হোক আমি ভুলভাল বলছি, মানে সবাই একসাথে থাকলে একটা আলাদাই আনন্দ হয়। তো সেই আনন্দের একটা উল্লাসের দিন কাটালাম, তো ভালো লাগলো। আর ভিডিওটা এডিট করতে গিয়েও সেই দিনটা খুব মনে পড়ছিল, অনেকক্ষণ কেটেছিল, তো ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর হ্যাঁ, আর যারা যারা আমার মামার বাড়ির সবাই দেখছো ভিডিওটা, অবশ্যই সবাই একটা করে লাইক করো, একটা কমেন্ট করো আর শেয়ার করো, কারণ মনে হলো এটা বললাম। তো যেটুকু পেরেছিলাম আমি সেটুকু ভিডিও করেছিলাম, কারণ আমি ভুলে যাচ্ছিলাম, সব থেকে বড় কথা সবাই এত উল্লাস আনন্দ সব কিছু হচ্ছিলো, তো ভুলে যাচ্ছিলাম। এই যে ঠাকুর মশাই আমাকে বলেছিল ভালো করে রিলস বানা, এটা আমার আবার মনে পড়লো। আমাকে যখন ওই তিলক পরানো হচ্ছিলো তখন বললো যে তিলকটা পরাচ্ছি ভালো করে রিলস বানিয়ে নিও, কিন্তু বিশ্বাস করে সেদিনকেই আমার কোনো রিলস হয়নি আর, ঠিক আছে। তো সেই দিনকে তারপর পুজো মিটে যাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম সেদিনকে বিকেলবেলায়, কারণ বাড়িতে কিছু কাজ ছিল, আমারও পরের দিন কিছু কাজ ছিল, তো বাড়ি ফিরতেই হতো, তাই বাড়ি চলে এসেছিলাম। প্রসাদ খেয়ে পুজো হতে হতে প্রায় 4টে 4:30 বেজেই গেছিলো। হ্যাঁ 4টে তো বেজেই গেছিলো। তারপরে ওখানে আমরা খাওয়া দাওয়া করে একবারে বাড়ি চলে আসি। আমার সব থেকে বেশি মনটা খারাপ করছিল ওই পুচকেটার জন্য, কারণ ওকে আমি তখনও পর্যন্ত জাগা অবস্থায় দেখিনি, আর একটু জাগা অবস্থায় একটু আদর করার তো আলাদা ব্যাপার না, পিসি মাসির আদর বলে কথা, তো সেটা করতে পারিনি, তার জন্য আমি কেঁদে ফেলেছিলাম, আমার খুব মনটা খারাপ হচ্ছিল। শোনা বাবা, আই এম কামিং খুব তাড়াতাড়ি। তো এখানে এরকমই মজা হচ্ছিল, তোমরা মজাটা দেখতে থাকো। আর কি বলবো বলো, মামার বাড়ি সবারই একটা ইমোশন, মামার বাড়ি ভারী মজা, আবদারের কিন্তু শেষ হয় না, তাই না? তো যেখানে আমি একটা সময় ছোটোবেলায় প্রচুর যেতাম, সেখানে এখন আর যাওয়াই হয় না, বিভিন্ন কাজের চাপ, বড় হয়ে গেছি, পড়াশোনা অনেক কিছু কারণেই আর যাওয়া হয় না। তো অনেকদিন পর যখন গেলাম তখন তো মজা হলোই। তারপরে এখানে হরিনামও হচ্ছিল, তারপরে হরির দুধ হয়েছে, তারপরে ওই যে যেটা বললাম ওইটা হলো।
লজেন্স, বাতাসা, অনেক কিছু পাওয়া যায়। মানে আমি তার সাথে বাজিয়ে খেয়েছিলাম, খুব মজা। দেখেছো কত, প্রচুর প্রচুর, খুবই মজা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই। আজকে হয়তো আমি কিছু কথা গুছিয়ে বলতেই পারিনি, যেটুকু পেরেছি, যেটুকু মনে হচ্ছে সেটুকু বলেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানো। ভিডিওটা লাস্টের দিকে এসেই গেছে ফাইনালি। এই দেখো এখানে গড়াগড়ি খাচ্ছে। আমি সিরিয়াসলি ভেবেছিলাম প্রথমে এমনি এমনি করছে। তো আমার মা বললো না, আগে এরকম পুজো শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি হয়ে যেত আর এরকম কাদাতে ওরা ল্যাপটালেপটি করতো, কারণ হরিনামের যে পায়ের ধুলো নাকি সেটা গায়ে মাখা খুব ভালো। তো এখানে ভীষণ কেয়ার করা যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার